আসসালামু আলাইকুম ভাই। মোস্তাফিজুর রহমান চলে যাচ্ছে, এটা আমাদের জন্য খুবই একটি খারাপ কথা হলেও এটাই বাস্তব। এবং সুখবর হচ্ছে মোস্তাফিজুর রহমান আবার ফিরবে। সেটি হচ্ছে মোস্তাফিজুর রহমান বর্তমানে যে সিচুয়েশনে রয়েছে এবং যে ফর্মে রয়েছে সেখান থেকে সে চলে যাওয়াটা চেন্নাই সুপার কিংসের জন্য অনেক বড় একটা লস প্রোডাক্ট। সো এখন কথা হচ্ছে মোস্তাফিজের কারণে আফসোস করে না এমন কোনো প্লেয়ার বা কোচিং স্টাফ একজনও নাই। সো মোস্তাফিজকে মিস করবে না এমন কোনো দর্শকও আপাতত নাই, কেননা মোস্তাফিজুর রহমান যে ধরনের ফর্মে আছে সেই ফর্মে থাকাকালীন মোস্তাফিজ চলে যাবে, সেটা অনেক দুঃখজনক কথা। এখন কথা হচ্ছে ভাই, মোস্তাফিজুর রহমানকে চলে যেতেই হবে। কারণটা হচ্ছে আপনার আন্তর্জাতিক শিডিউল থাকতেই পারে এবং আন্তর্জাতিক শিডিউল প্রত্যেকটা দেশের স্বার্থে আগে সেটা দেখতে হবে। এবং আমরা মনে করি মোস্তাফিজকে এখনই খুবই দরকার ছিল বাংলাদেশ টিমে, কিন্তু মোস্তাফিজকে জিম্বাবুয়ে সিরিজে খেলানোর কথা বলেও 3 ম্যাচ খেলাবে না। আমি মনে করি 3 ম্যাচ না, তাকে পুরো সিরিজটা আমি মনে করি তাকে বিশ্রাম দেওয়া উচিত। সো এখন সে বিষয়ে আমরা পরে আলাপ করি। চেন্নাই সুপার কিংসের হয়ে শেষ ম্যাচ মাঠে নামছে মোস্তাফিজুর রহমান, এটি আমাদের জন্য খুবই হতাশা। আমি পার্সোনালি ফিল করি এখন মনে হচ্ছে আমার একটা মেহমান ঘরে আসছিল, সেই মেহমানটাকে বিদায় দিতে হবে, এমন একটা ফিল চলে আসছে আমার মনের মধ্যে। এবং আমরা হয়তো আইপিএলে চেন্নাই সুপার কিংসের আর কোনো ম্যাচই দেখবো না, একমাত্র মোস্তাফিজের কারণেই কিন্তু আমরা মূলত ম্যাচ দেখি এবং কবে চেন্নাইয়ের খেলা সেই খবরগুলো রাখা হয়। ঘরের ছেলেকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত হয়তোবা চেন্নাই সুপার কিংসের মাঠ এবং প্রত্যেকটা স্টাফ। MS ধোনি বলেন, রবীন্দ্র জাদেজা বলেন, কার ভালোবাসা পায় নাই মোস্তাফিজুর রহমান। সব থেকে আমার কাছে যেটি লাগছে মানে প্রশংসার বিষয় হচ্ছে MS ধোনিকে আমি ভাই বিশ্বাস করেন ওরে আমি পার্সোনালি ভাবে সেলুট জানাই। কেননা আপনি এক জিনিস খেয়াল করছেন কিনা না, মোস্তাফিজের আপস অ্যান্ড ডাউন কিন্তু ছিল সব সময়, কিন্তু কোনো কারণে খারাপ পারফরমেন্সের কারণে তাকে কিন্তু একটাবারও বাদ দেয়নি, বরং মোস্তাফিজের পাশে থেকে প্রশংসা কুড়িয়েছে সব সময়। সে যখন 4 ওভারে 55 রানও দিয়েছিল তারপরেও মোস্তাফিজের পাশে ছিল। MS ধোনি বলেন, গায়কোয়াদ বলেন, ইভেন রবীন্দ্র জাদেজা বলেন, সবাই তার পাশে ছিল। এখন ঘরের ছেলেকে বিদায় দিতে হবে এবং এটাই আসলে বাস্তব। মনে হচ্ছে কি যেন একটা হারিয়ে গেছে, মনে হচ্ছে কি যেন কাকে জানে আমরা মিস করতেছি, মনে হচ্ছে কি যেন আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস মনে ফেলে চলে যাব। সো বিষয়টা হচ্ছে এরকমই। সো আমাদের যারা দর্শক মনে পারে আমরা মোস্তাফিজকে ভালোবাসি, তারা হয়তো তাকে আর বিদায় দিতে ইচ্ছা করবে না, কিন্তু বাস্তব পরিস্থিতি আমাদের মেনে নিতেই হবে। মোস্তাফিজের আজকের ম্যাচে কয় উইকেট পাবে প্লিজ কমেন্টে জানিয়ে দিন। পারফরমেন্স মোস্তাফিজুর রহমান, আমি একটা কথা বলবো, সব ভালো যার শেষ ভালো তার। সো পার্পল ক্যাপে বর্তমানে ইকুয়েল আছে এবং বুমরার সাথে মোস্তাফিজুর রহমান। কিন্তু মোস্তাফিজুর রহমান একটা জিনিস খেয়াল করবেন, এক ম্যাচ কিন্তু কম খেলছে, সেই এক ম্যাচ যদি খেলতো ইভেন এখন কিন্তু পার্পল ক্যাপ পেয়েই যেত। সো এই ধরনের মাঠে যেখানে কিনা বলাররা গণপিটুনি খাচ্ছে, সেখানে মোস্তাফিজুর রহমান পার্পল ক্যাপ পাবে, সেটা আসলেই গর্বের বুকটা ফেটে যায় এদের বাংলাদেশি হয়ে। সো বাংলাদেশি হিসেবে আমার অনেক গর্বের জায়গা রয়েছে, সেটি হচ্ছে মোস্তাফিজুর রহমানের পারফরমেন্স বলেন, মোস্তাফিজুর রহমানের ক্যাপাবিলিটি বলেন। মোস্তাফিজুর রহমান প্রথমত চান্স পাওয়ার কথাই ছিল না, তারপরেও দলে একাদশে চান্স পেয়েছে এবং কি করেছে সেটা তো আপনারা সবাই দেখেছেন। এবার বিদায় দেওয়ার পালা মোস্তাফিজকে, হয়তোবা তাকে আর পাবো না, হয়তোবা আবার তাকে পেতেও পারি আগামী বছর। এবং আগামী বছর তাকে আমি আশা করব, দোয়া করব রিটেন করে যেন চেন্নাই সুপার কিংস। আমি মনে করি তার চেন্নাই সুপার কিংসে থেকে যাওয়া উচিত এবং চেন্নাই সুপার কিংসের কর্মকর্তা যারা আছে তাকে রিটেন করা উচিত। কারণ তার 2 কোটি টাকা কিন্তু তার এটা 2 কোটি টাকা পারিশ্রমিক হয় না, সেই 2 কোটি টাকায় তিনি কিন্তু এখন পার্পল ক্যাপ অধিকারী হয়ে গেছে। সো আমি বলবো আগামী আসর মোস্তাফিজ চেন্নাই থাক। এবং আপনি কি মনে করেন, চেন্নাই থাকাটা সেভ হবে নাকি অন্য কোনো দলে যাওয়াটা সেভ হবে প্লিজ কমেন্টে জানিয়ে দেন। আর হ্যাঁ, এখন কথা হচ্ছে মোস্তাফিজুর রহমান আসলেই ভাই আমি পার্সোনালি ফিল করি, আমি জানি না আপনার আসলে কতটা কষ্ট পাবেন আমি বলতে পারবো না, কিন্তু আপনি প্লিজ কমেন্টে জানিয়ে দিন আপনি কতটা আপসেট হবেন। আপনার ফোনের চার্জ অনুযায়ী মোস্তাফিজুর রহমান কয়টি মানে কতটা আপসেট হবেন আপনি প্লিজ কমেন্টে জানিয়ে দিন, কত % আপসেট হবেন প্লিজ কমেন্টে জানিয়ে। এখন কথা হচ্ছে ভাই মোস্তাফিজকে বিদায় দিতে হবে, আমাদের সবাইকে বিদায় দিবে, একদিন সবাইকেই বিদায় দিতে হবে। সো চেন্নাই সুপার কিংসে তো আর সারা জীবন খেলতে পারবে না, সো একটা সময় তাকে বিদায় নিতেই হতো। কিন্তু ভালো পারফরমেন্স করে যখন কেউ বিদায় নেয় তখন অবশ্যই খারাপ লাগে। মোস্তাফিজ যখন খারাপ পারফরমেন্স করতো যদি, তাহলে কিন্তু ভাই তেমন এতটা খারাপ লাগতো না, বাট এখন কেন খারাপ লাগতেছে সেটি হচ্ছে তিনি ভালো পারফরমেন্স করছে এবং সেই ভালো পারফরমেন্সের ফল হিসেবে আমরা চাই তিনি আরও খেলুক ম্যাচ, কিন্তু তার আর সুযোগই হয়ে ওঠে নাই। সো যাই হোক, যা করে ভালোর জন্য করে আল্লাহ সবসময়। সো আপনি কি মনে করেন মোস্তাফিজের IPL আর কয়েকটা ম্যাচ খেলা উচিত ছিল কিনা? সো প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।